নমস্কার, এক নজরের 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী। যানবাহনের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করে একাধিক যানবাহনকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটি ট্রাক, এমনই ঘটনা আজ লক্ষ্য করা গেছে। তবে তার নম্বর ES01JC1965 নম্বরের এই ট্রাক। তবে পুলিশ গাড়ির পিছু ধাওয়া করে শ্রীরামপুর ব্রিজের কাছে আটক করে ওই ঘাতক গাড়িটিকে আটক করা হয়। মদমত্ত গাড়ির চালক বাপি লুথকে। এই ঘটনায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে আবারও আঙুল তুলতে শুরু করেছেন এলাকার মানুষজন। লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই রাজ্যে আরো এক নির্বাচনী ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে। তবে তারই মধ্যে এবার প্রত্যক্ষ করা গেছে নির্বাচনের প্রহর গোনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ত্রিস্তরীয় পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে অন্যদিকে রাজনৈতিক দলগুলো নিজেদের সংগঠনকে শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। রবিবার সর্বভারতীয় ও সংগঠিত শ্রমিক কংগ্রেসের বৈঠক অনুষ্ঠিত হয় কংগ্রেস ভবনে। বৈঠকে পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলীয় কর্মী সমর্থকদের আগামী রূপরেখা তৈরি করা হয়। উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব সহ অন্যান্যরা। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক, এই স্লোগানকে সামনে রেখে কার্যত আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তবে এই স্লোগানকে সামনে রেখে রবিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিরানিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত বরজলা বিনাপানি বিদ্যালয়ে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। 10 মজলিশপুর মণ্ডলের উদ্যোগে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রক্তদান শিবিরকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন আজ নরেন্দ্র মোদী এবং তার এই শপথ গ্রহণকে কেন্দ্র করে অনুষ্ঠান উপভোগ করবার জন্য রাধানগর বাস স্ট্যান্ডে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠান। 6 আগরতলা মণ্ডলের পক্ষ থেকে এই সম্প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্ত সহ অন্যান্যরা। রাজধানীর বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। আর এই বনেদি স্কুলে কার্যত 2010 সালে গঠিত হয়েছিল বিদ্যায়তনের 1987 থেকে 89 ব্যাচের সংগঠন সহপাঠী। রবিবার তাঁদের উদ্যোগে চলচ্চিত্র বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ দুস্থ 3 জন ছাত্রী এবং একজন ছাত্রকে 50,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি 2 বছরের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে সংগঠন এবং সংগঠনের এই উদ্যোগকে কার্যত অভিনন্দন জানিয়েছেন রাজ্যের গুণীজনরা। টিটিএডিসি উত্তর এবং প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনাকে ঘিরে কার্যত বাতিল হয়েছে পরীক্ষা, যার কারণে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। তবে তদন্তে নেমে পুলিশ এডভাইস চৌমুহনী থেকে চয়ন সাহা নামের এক অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে খবর রয়েছে। আইটিসিতে এসসি ক্যাটাগরিতে সর্বভারতীয় ক্ষেত্রে 2523 র্যাঙ্ক পেল সাব্রুমের অনির্বাণ বিশ্বাস। সাব্রুম ইংলিশ মিডিয়াম স্কুল থেকে মাধ্যমিক পাশ করার পর ইউনিভার্সিটিতে একাদশ এবং দ্বাদশ বিষয়ে পড়াশোনা শেষ করে অনির্বাণ। তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন তার মা বাবা এবং শিক্ষক শিক্ষিকারা। ভবিষ্যতে অনির্বাণ ইঞ্জিনিয়ার হতে আগ্রহী বলে আজ প্রকাশ করেছে। আবারও কলঙ্কিত হলো মন্দির নগরী উদয়পুর। কেননা এক্ষেত্রে লক্ষ্য করা গেছে এবার চোরের দল হাত পাকালো সরকারি গাড়ি চুরি করে। উদয়পুর নবশক্তি সংঘ এলাকা থেকে শনিবার রাতে আরটি দপ্তরের একটি সরকারি জিপসি গাড়ি চুরি করে নিয়ে গেছে। রবিবার ঘটনা টের পেয়ে বিষয়টি আরকেপুর থানায় জানানো হয়েছে। তবে পুলিশ তদন্তে নেমে গাড়ি চালককে আটক করে তদন্ত চালাচ্ছে। গোটা রাজ্য জুড়ে বিজয় মিছিল অব্যাহত। বিজয় মিছিলে সামিল হচ্ছেন বিজেপি নেতৃত্বরা এবং রবিবার আরকেপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 2 বিজেপি প্রার্থীর জয়ের সমর্থনে এই মিছিল। জামতলা থেকে সেন্ট্রাল রোড পর্যন্ত এই মিছিলে অংশ নেন বিজেপির কর্মী সমর্থকেরা। রাজ্যের ক্রিকেট সংস্থা জানায়নি কার্যত রাজ্য রঞ্জি দলের অধিনায়ক ঋদ্ধিমান সাহার রাজ্য ত্যাগ করার কথা। যদিও সংবাদ মাধ্যমে খবর ত্রিপুরা ক্রিকেট সংস্থার কাছ থেকে এনওসি নিয়েছেন
তিনি। তবে বর্তমানে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন ৩৯ বছর বয়সের এই উইকেট রক্ষক। গত ২ বছর আগে বাংলা ছেড়ে ত্রিপুরায় এসেছিলেন এই ঋদ্ধিমান। তবে পুনরায় ২ বছর পর আবারও নিজ দলে ফিরে গেলেন তিনি। চলতি বেঙ্গল প্রো টি-20 লিগে অংশগ্রহণ করবেন ঋদ্ধিমান সাহা। রশ্মি মেদিনীপুরের হয়ে অংশ নেবেন প্রো টি-20-তে ঋদ্ধিমান সাহা। দুইবারই সীমানা ড্রেন নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটল খোয়াই থানার অন্তর্গত ভীমের টিলা এলাকায়। সংঘর্ষে উভয় পক্ষের আহত হয়েছেন ৩ জন। তবে বর্তমানে আহত ৩ জনের চিকিৎসা চলছে খোয়াই জেলা হাসপাতালে। শুধু রাজধানী আগরতলায় নয়, এক্ষেত্রে বিভিন্ন জেলা এবং মহকুমাতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। রবিবার যুব মোর্চা রামচন্দ্র ঘাট মন্ডল কমিটির উদ্যোগে রামচন্দ্র ঘাট অটল কমিউনিটি হলে এলাকার ২৩০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি সঞ্জীব দেববর্মা, সাধারণ সম্পাদক মনোজ দেব সহ অন্যান্যরা। লোকালয়ে ধরা পড়ল আবারও বিশাল আকার অজগর সাপ। শনিবার মধ্যরাতে বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়। এলাকাবাসীর তরফ থেকে দফায় দফায় মুখ্যমন্ত্রীর হেল্পলাইন সিপাহীজলা অভয়ারণ্যের কর্মকর্তাদের খবর দিলেও কোনো উত্তর পায়নি এলাকাবাসী, যার কারণে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে গোটা এলাকার সাধারণ মানুষের মধ্যে। দরজায় করা নাড়ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। আর আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো প্রস্তুতি শুরু করেছে। তবে রবিবার বিজেপি কল্যাণপুর প্রমোদনগর মন্ডল কমিটির উদ্যোগে কল্যাণপুর লোটাস কমিউনিটি হলে অনুষ্ঠিত হল বৈঠক। জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরীর উপস্থিতিতেই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী। রবিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে টি-20 বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের অষ্টম দিনের ম্যাচ। তবে ভারত পাকিস্তানের এই ম্যাচ অতি গুরুত্বপূর্ণ। ব্যবধান বাড়াতে মরিয়া উভয় শিবির। তবে এখনো পর্যন্ত এই আসরে দুটি দল 7 বার অংশ নিয়েছে, যার মধ্যে 5 বার জয়লাভ করেছে ভারত এবং 1 বার জয়লাভ করেছে পাকিস্তান। একটি ম্যাচ ড্র হয়েছে। তাই উভয় দলের এই লড়াইয়ের প্রতি তাৎপর্যপূর্ণ ব্যবধান বাড়ানোর ক্ষেত্রে, যার কারণে আশা করা হচ্ছে বা আশা করা যায় নিউ ইয়র্কে এই ম্যাচ হবে অনেকটাই হাড্ডাহাড্ডির লড়াই। 2024 লোকসভা নির্বাচনে কার্যত ত্রিপুরার দুটি আসনের বিজয়ী প্রার্থী হয়েছেন। একদিকে বিপ্লব দেব, পাশাপাশি অন্যদিকে প্রার্থী কৃতি সিং দেববর্মা জয়ী হয়েছেন। তবে এই সমর্থনে রবিবার উদয়পুরে ভারতীয় জনতা পার্টি আরকেপুর মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন আরকেপুর মণ্ডল সভাপতি প্রবীর দাস, পুরপিতা শীতল চন্দ্র মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। রাজ্যভিত্তিক আসর এবং আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে নিয়ে রবিবার অনুষ্ঠিত হল বৈঠক। ত্রিপুরা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বৈঠক অনুষ্ঠিত হয় ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে। বৈঠকে মোট 14টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রত্যেকের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় ভারত এবং বাংলাদেশের মধ্যে রাজ্যভিত্তিক হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন। 2021 সালে এডিসি নির্বাচনে জয়ী হয়েছে ত্রিপুরা মথা দল। 3 বছর পূর্ণ হল নির্বাচনের পর, কিন্তু এরই মধ্যে প্রথমবার নিয়োগের অনিয়মিতা এবং পরীক্ষার উত্তর প্রশ্ন ফাঁস করার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে, যার কারণে রবিবার গোটা রাজ্যে বাতিল হল এই পরীক্ষা। এআইএসএফ এবং এআইওয়াইএফ ত্রিপুরা রাজ্য পরিষদ এই কেলেঙ্কারির পূর্ণাঙ্গ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাঘাট এবং পানীয় জলের সমস্যায় ভুগছে আমবাসা ব্লকের কেকমাছড়া গ্রাম পঞ্চায়েত। তবে পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডে রয়েছে 35 পরিবারের বসবাস, কিন্তু বর্তমানে এই পঞ্চায়েতের রাস্তাঘাটের বেহাল দশার কারণে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষজন। সদর আন্তঃস্কুল টি-20 মহিলা ক্রিকেটে রবিবার ছিল ষষ্ঠ দিনের লড়াই। 3টি মাঠে সহজ জয় তুলে নিল সেরা 3টি দল। পুলিশ ট্রেনিং মাঠে বর্দোয়ালি স্কুল 9 উইকেটের ব্যবধানে হারিয়ে দিল ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরকে। অপরদিকে মাঠের দ্বিতীয় দিনের ম্যাচটিতে বিদ্যাসাগর 186 রানের ব্যবধানে হারিয়ে দেয় প্রাচ্য ভারতী স্কুলকে। অপরদিকে পঞ্চায়েত মাঠে 8 উইকেটের বড় জয় তুলে নেয় প্রণবানন্দ বিদ্যা মন্দির, যার কারণে 3টি মাঠের বিজয়ী 3টি দল ম্যাচ থেকে সংগ্রহ করেছে 4 পয়েন্ট।
পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মা। রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে 47 আমবাসা মণ্ডলের উদ্যোগে ধলাই জেলায় অনুষ্ঠিত হয় বিজয় মিছিল। উপস্থিত ছিলেন বিজেপি ধলাই জেলার কমিটির সাধারণ সম্পাদক হাসির ভট্টাচার্য, সহসভাপতি উত্তম অধিকারী সহ আরো অনেকেই। আবারও যান দুর্ঘটনার সাক্ষী থাকলো কমলপুর মহকুমা। তবে এক্ষেত্রে শনিবার রাতে কমলপুরের লাম্বুছড়া চৌমুহনীতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর ফলে দুটি বাইক আরোহী চিত্র দেববর্মা এবং রাজু কন্দ গুরুতরভাবে আহত হন। আহতদের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে ঘিরে ট্রাফিক ব্যবস্থার ব্যর্থতাকে দায়ী করছেন সাধারণ মানুষ। ধীরে ধীরে অপসংস্কৃতির মাথা চাড়া দিয়েছে এবার সংস্কৃতির শহর কৈলাসহর। গত 4 জুন লোকসভার ভোট গণনার পর্ব দুষ্কৃতী বাহিনী পার্টি অফিসে ভাঙচুর চালিয়েছে। 5 জুন প্রয়াত কবির আবক্ষ মূর্তিতে ভেঙে দেয় দুষ্কৃতীরা। 8 জুন গভীর রাতে আবারও পরিলক্ষিত হলো অপসংস্কৃতির চিত্র। এবার রাতের অন্ধকারে হারমাদ বাহিনী ভেঙে দিল রাজীব গান্ধীর মূর্তি, যার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের আইন শৃঙ্খলা কতটা তলান্নিতে। মনাই পাথর থেকে বরপাথরে এই দীর্ঘ 9 কিলোমিটার রাস্তা আজ চলাচলের জন্য একেবারে অযোগ্য হয়ে পড়েছে। যদিও এখানে রয়েছে মিশ্র বসতি, তবে প্রায় 1000 লোকের বসবাস রয়েছে সেখানে, কিন্তু প্রত্যেকের যাতায়াতের মূল পথটি বর্তমানে চলাচলের অযোগ্য, যার ফলে দ্রুত রাস্তা মেরামতের দাবি করলেন এলাকার মানুষ। বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন এক চিনি পাচারকারী। মূলত সন্দেহভাজনভাবে তাকে গুলি করা হয়েছে। তবে ঘটনা সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানাধীন আধমপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা রোখা বরাবর। বাংলাদেশের স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কাশেম জানান, জামতলা সীমান্তে বিএসএফ এর গুলিতেই নিহত হয়েছেন আনোয়ার হোসেন। তবে স্থানীয়দের অভিযোগ, ভারত বাংলাদেশ সীমান্তে জামতলা এলাকায় চিনি পাচারকারী বিএসএফ এর গুলিতে নিহত হন এই পাচারকারী। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।